আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ বিদেশ যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে একটি আমল নিয়ে আলোচনা করব। আমলটি হচ্ছে, অনেক সময় আমরা রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখে রাত্রেবেলা কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি। তো দর্শক, যারা দুঃস্বপ্ন দেখেন প্রতিনিয়ত, তাদের জন্য একটি ছোট আমল বলে দিব কোরআন থেকে। যদি আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ রাত্রেবেলা ঘুমের ভিতরে আপনি আর স্বপ্ন দেখবেন না, দুঃস্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। তো দর্শক, এক্ষেত্রে আপনাকে একটি সর্বপ্রথম কোরআন থেকে একটি আয়াত শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। সে আয়াতটি হলো, আয়াতটা আমি বলি, আয়াতটি হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি আবারও আয়াতটি বলছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। দর্শক, এই যে আয়াত, দর্শক যখন আপনি ঘুমাবেন তখন যদি আপনি পারেন তাহলে এই আয়াতটি লিখে আপনার সাথে রাখবেন, আপনার সাথে রেখে দেবেন। ইনশাআল্লাহ আপনার ঘুমের ভিতরে কোনো সমস্যা হবে না, দুঃস্বপ্ন আপনি দেখবেন না, এগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। আর যদি আপনি এটাতে আপনি না পারেন তাহলে অন্তত পক্ষে ঘুমের আগে এই আয়াতটি আপনি পড়বেন, কয়েকবার পড়ে তারপরে ঘুমাবেন। ইনশাআল্লাহ দুঃস্বপ্ন আপনি আর দেখবেন না, খারাপ কোনো স্বপ্ন আর দেখবেন না ইনশাআল্লাহ। তো দর্শক, যদি আপনি খারাপ স্বপ্ন দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনি আমলটি করবেন। ছোট্ট এই আমলটি করার দ্বারা ইনশাআল্লাহ আপনি ফায়দা পাবেন। তো দর্শক, দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।